আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা। কেমন আছেন? মারহাবান বিক, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, মাহে রমাদানের সাথে কতগুলো পরিভাষা জড়িয়ে আছে, যেমন সাহারি, ইফতার, কিয়ামুল লাইল, এতেকাফ। ঠিক তেমনি একটি পরিভাষা হচ্ছে সাদাকাতুল ফিত্র, যেটির সাথে রমাদানের সম্পর্ক রয়েছে। আমরা আজকে আলোচনা করতে চাই সাদাকাতুল ফিতরের বিধান, এটি কে দিবেন, কখন দেবেন, কোন কোন পণ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, এক এলাকার সাদাকাতুল ফিতর অন্য এলাকায় দেওয়া যাবে কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যদি শুরুতেই আমাদেরকে জানান যে সাদাকাতুল ফিতর আসলে এই জিনিসটা কি, এর অর্থটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। সাদাকাতুল ফিতর আরবি একটি পরিভাষা। সাদাকা মানে হচ্ছে যেটি এমন দান যেটি তার সম্পদকে পরিশুদ্ধ করে, আর ফিতর এর অর্থ হচ্ছে এই যে আমরা দীর্ঘ সময় উপবাস ছিলাম, এই উপবাসের সময়কার এমন দান যেটা উপবাসকে পবিত্র করে। রমাদানুল মুবারকের একটি বিশুদ্ধ আরেকটি নাম হচ্ছে, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে শাহরুত তুহুর। এটা হচ্ছে পবিত্র হওয়ার মাস, যেটা আপনাকে গুনাহ থেকে পবিত্র করবে, মানসিকতাকে পবিত্র করবে, শারীরিকভাবেও আপনি অসুস্থতা থেকে আপনি মুক্তি লাভ করবেন। যে টক্সিনগুলো আপনার শরীরের মধ্যে বাসা বেঁধেছে, এগুলো হয়তো রমাদানের রোজার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বের করে দিবেন। বিষক্রিয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তো সাদাকাতুল ফিতর আরবি এমন একটি পরিভাষা, এটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সদকা থেকে এটাকে ভিন্ন করলেন, রমাদানের সাথে এটাকে সম্পৃক্ত করলেন। বিশেষ করে এই যে আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, একটি মাসের পরে আমাদের যে ইফতার, চূড়ান্ত একটি আনন্দঘন একটা মুহূর্ত আসবে। এতদিন আপনি রোজা ছিলেন, এখন আবার আপনি রোজা থাকবেন না, বরং আপনি খাওয়া দাওয়া করবেন। আইয়ামু আকলিন ও শুরবিন, খানাপিনার একটা সময় আল্লাহ তাআলা দিবেন। তো এই সময়টায় আপনার এই সাদাকার টাকা দিয়ে দরিদ্র, অনাথ, এতিম, মিসকিন, অভাবী, সমাজের বঞ্চিত মানুষ, এই শ্রেণীর মানুষ যেন অন্তত কিছু পায়। তারা যেন আপনার এই টাকা থেকে তারা যেন অন্তত একটা নতুন জামা কিনতে পারে, তারা যেন এই অর্থ দিয়ে খাবারের যোগান দিতে পারে। যদি আপনি খাবার হিসেবে আদায় করেন, তারা যেন এই খাবারটা দিয়ে তারা যেন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে। মূলত এই উদ্দেশ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের ফরজ রোজার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে এই সাদাকাতুল ফিতরের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। যেমন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান, হাদিসের ভিতরে শব্দগুলো বারবার আসছে যে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছে। আর ওয়াসানানতু কিয়ামাহু, আমি নবী তোমাদের জন্য এই যে রমজানে সালাতুত তারাবি, কিয়ামুল লাইল, এটা আমাদের জন্য তাতাওয়ান, নফল করা হয়েছে, মানে এটাও সুন্নাহ, আমরা যত বেশি পড়ব সওয়াব বেশি হবে। কিন্তু এই সাদাকাতুল ফিতরটা নবীজি এত গুরুত্ব দিয়ে এটা বলেছেন, আল আমরু হুয়া কাউলুন কাওয়াইল লিগাইরি আলা সাবিলিল ইস্তিআলা ইফআল। আমাদের একটি পারিভাষিক শব্দ হচ্ছে, যখন কোনো কিছু নবীজি খুব বেশি গুরুত্ব দিয়ে বলেন, তখন এই বিষয়টি আমাদের জন্য আবশ্যক হয়ে যায়, এই বিষয়টি ওয়াজিবের পর্যায়ে চলে যায়। তো সাদাকাতুল ফিতরের হুকুম ওয়াজিব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এটাকে গুরুত্ব আরোপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি বলেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক এই রমাদানের একটা অভ্যাস ছিল, তিনি এত পরিমাণ দান করতেন, কারিহিল মুরসালা, চতুর্দিকে বাতাস যেভাবে প্রবাহিত হয়, এই বাতাসের মতো তিনি তার হাতকে প্রসারিত করে দিতেন, এবং দুই হাতকে প্রসারিত করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করতেন। সেই দানের ভিতরে একটা ভিন্ন দান সাদাকাতুল ফিতর, ভিন্ন একটা পরিভাষায় ভিন্ন দানের কথা নবীজি বললেন, যেই দানের ভিতরে দুইটা পয়েন্ট থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটার মধ্যে থাকবে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য থাকবে, খাবার থাকবে, আর তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগউই ওয়ার রাফাথ। লাগবুন মানে বাড়াবাড়ি, রফাত মানে অনাচার, পাপাচার, গালিগালাজ,
যত রকমের অন্যায় অবিচার আছে এই সবগুলো থেকে সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে মাফ করে দিবেন। তাহলে রোজাদারের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য অনন্য এক সুযোগ হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতর আদায় করার মধ্যে দুটি বিষয় আমরা পাই। একটি হচ্ছে আপনার বাড়াবাড়ি, আপনার চোখের খেয়ানত হয়ে গেছে, কথাবার্তায় হয়তো ভুল করে ফেলছেন, না চাইতেও কোনো অন্যায় করে ফেলছেন, মিথ্যার মতো একটা গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করার পাশাপাশি সাদাকাতুল ফিতরটা আপনার জন্য এই গুনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তওবার একটা সুযোগ খুলে দিবেন। এছাড়াও হাদিসের মধ্যে আসছে যে আস-সাদাকা তারুদ্দুল বালা, যে কোনো বালা মুসিবত থেকে, প্রত্যেকটা গুনাই বড় বড় মুসিবত, এক একটা গুনাহ বড় বড় মুসিবত। একটা পাহাড় আপনার উপরে পতিত হলে যেমন মুসিবত, এক একটা গুনাহ কিন্তু এর চাইতে বড় বড় মুসিবত। তো এই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে আপনাকে হেফাজত করবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তু'মাতুন লিল মাসাকিন, এর মধ্যে রয়েছে দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য। যারা অভাবী, যারা খেতে পারে নাই, আপনার সাথে আনন্দ যেন ভাগাভাগি করতে পারে, আপনি তাকে এমন কিছু দিবেন যেটা দিয়ে সে আনন্দের সমপরিমাণ ভাগাভাগি করতে পারবে। এখন এই ক্ষেত্রে আমাদের দর্শকদের মনে একটা প্রশ্ন প্রায়শই চলে আসে যে আমরা সাদকাতুল ফিতর দিবটা কি দিয়ে? যেহেতু নবীজি বলছেন তু'মাতুন লিল মাসাকিন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বললেন সাআম মিনাত তামার, খেজুর দিয়ে দিলে তোমরা 1 সা পরিমাণ দিবে, আর যদি গম দিয়ে দাও তাহলে অর্ধ সা পরিমাণ দিবে। যদি আমরা পনির দিয়ে দেই, শেখ আমরা সেই বিষয়টা যাব। ইসলামিক ফাউন্ডেশন এই ব্যাপারে নির্দেশনা দিয়েছে, আসলে সেই আলোচনা পূর্ণাঙ্গ শুনবো। এক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় ক্লিয়ার করেছেন আমাদেরকে। একটা হলো ফিতর, এই সাদাকাতুল ফিতরের উদ্দেশ্যের কথা আপনি আমাদেরকে জানিয়েছেন, এর অর্থ জানিয়েছেন, এবং এটি যে ওয়াজিব সেটিও আপনি আমাদেরকে বলেছেন। আপনি জানাবেন যে আসলে এই সাদাকাতুল ফিতরটা আসলে কে দিবেন, কে এটার আদায় করতে হবে কাকে? মাশাআল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গাটা অনেক সময় মিস্টেক করি। বাবা দেয়, সাদাকাতুল ফিতরটা বাবা দেয়, এবং আমাদের সমাজে দেখা যায় যে মোটামুটি স্ত্রীরটাও আমরা আদায় করি। কিন্তু একটা পরিবারে আমরা যে সদস্যগুলো থাকে, যেমন ধরেন আমার আল্লাহ তাআলা 2টা সন্তান দিয়েছে, আমার স্ত্রী আছে, তো আমাদের পরিবারে যদি বাবা মা আপনার সাথে একসাথে থাকে, তারা দিতে সামর্থ্যবান হয়, তারপর আপনি কিন্তু ইচ্ছে করলেই বাবা মার পক্ষ থেকেও আপনি দিতে পারবেন। তাদেরকে বলে দেবেন যে আব্বা আপনারটা আমি দিয়ে দিয়েছি, আম্মা আপনারটা আমি দিয়ে দিয়েছি, এতে কোনো অসুবিধা নেই, শরীয়তের ক্ষেত্রে কোনো নিষেধ করে না। এবার নিসাব কি থাকতে হবে? হ্যাঁ, নিসাব থাকতে হবে। এই জায়গাটাতে আমি আসতেছি যে নিসাবটা কি। যেমন স্বর্ণ অথবা রৌপ্যের যে নিসাবের মধ্য দিয়ে জাকাত হয়, এখানে এসে রৌপ্যের যে মূল্যমান, মানে একেবারে আপনি বাজারে এখন যাচাই করলে এটা খুব ভালোটা 2100 টাকা, আর এর কমটা আরো কম 12, 13, 1500 এরকম। 15 টাকা, তাহলে আপনি 1500-1600 টাকা ধরেন, মানে মিডিয়ামটা ধরাটা ভালো হিসাব করার ক্ষেত্রে। তো আপনি 1500-1600 টাকা হিসাবে যদি ধরেন, ইটালিয়ান রূপা যেটা, ওটা আরেকটু হাই প্রাইসে, যেটা আপনি বললেন 2000 টাকা, আমরা মিডিয়ামটাই ধরি। জি জি। তো 1500-1600 টাকা যদি আপনি বাজার মূল্য ধরেন, তাহলে 85,000 টাকার মতো আসে। এই 85,000 টাকা আপনার যদি ঈদের দিন সুবে সাদিকের আগে, মানে সকাল হওয়ার আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, আমি আবারও বলছি দর্শকদের সুবিধার্থে, বাচ্চাটা মাত্র জন্মগ্রহণ করেছে, একেবারে নবজাতক শিশু, মাত্র দুনিয়ায় আসছে, আপনি ঈদগায় যাবেন, এখনও ঈদের নামাজের সময়টা হয়নি, এখন ফজরের নামাজের সময় চলতেছে, এই সময় বাচ্চাটা দুনিয়ায় আসছে, অথবা রাত্রিবেলায় দুনিয়াতে আসছে, তাহলে এই বাচ্চার জন্যেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। পরিবারের প্রধান যিনি, তিনি সাদাকাতুল ফিতরটা তার পক্ষ থেকে আদায় করে দিবে। এই সাদাকাতুল ফিতরটা এই যে বাচ্চার পক্ষ থেকে আপনি আদায় করলেন, আপনার ঘরের মধ্যে ধরেন কেউ কাজ করছে, আপনার অধীনে আছে, এখন সেও কিন্তু আপনার আওতাভুক্ত, তার পক্ষ থেকে আপনি সাদাকাতুল ফিতর অন্য একজন দরিদ্র মানুষকে আপনি প্রদান করবেন, তাকেও আপনি বঞ্চিত করবেন না। কারণ এটার মধ্যে একে তো এটার মধ্যে তুহরাতুন লিস-সাইম, রোজাদারের জন্য গুনাহ থেকে পবিত্র হওয়ার বিষয় থাকে। 2 নম্বরে এটার মধ্যে খাদ্যদান থাকে। একটা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাও যেন অন্তত খাদ্যদানের এই মহৎ সওয়াবের ভিতরে অংশগ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা এই জন্য এই সুযোগটা রেখেছেন। হাদিসের ভিতরে আসছে আইয়ুল ইসলামি খয়রুন, নবী আপনি বলেন ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে যাকে তুমি চেনো, যাকে তুমি চেনো না,
তাকে তুমি খাবার খাও। তো আমরা তো সালামটা সচরাচর অপরিচিতদেরকেও আমরা দেখলে সালাম দিই, জি, কিন্তু খাবার খাওয়ানোর প্রচলনটা একেবারে আমাদের মধ্যে তেমন নাই। তো এটার মধ্যে আল্লাহ তাআলা রমাদানে আল্লাহ তাআলা এই সুযোগটা রেখেছেন। এখন প্রশ্ন আসবে যে যদি ছোট্ট নবজাতকের দিতে হয়, তাহলে যদি নবজাতকের এই ছোট্ট বাচ্চাটার যেমন দিতে হবে, আবার এই নবজাতক ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে পুত পবিত্র রাখবে, এইরকম নবজাতক ছোট্ট বাচ্চাদের জন্য আমরা যখন প্রদান করব, আমরা প্রদানটা করব কখন, বা নিজেদেরটাও আমরা প্রদান করব কখন? আমরা সাদাকাতুল ফিতর এখন থেকে দিতে পারবো কিনা আমরা সেটি শুনবো। কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আসলে এই সাদাকাতুল ফিতর আমরা কে দিবেন, এরপর আমরা কাকে দিব এই সাদাকাতুল ফিতরটা, সেই বিষয়ে মাশাআল্লাহ, হ্যাঁ, এবং কে দিবেন। তাহলে বোঝা গেল যে আমরা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হই, মানে আমাদের হাতে যদি 85,000 টাকার মতো, এটা কম বেশি হয়, হতে পারে, এটা ওঠানামা হয়, এটা বাজার দর 52 ভরি রৌপ্যের দামের কথা হ্যাঁ, এটা আপনারা বাজার দর দেখে নেবেন। তবে বর্তমান বাজারে এরকম দাম আছে। সর্বোচ্চ দাম হিসাব করলে 1,10,000 হ্যাঁ, আর যেটা মিডিয়াম এটা 85,000 টাকার মতো আসে। তো 1,10,000 টাকা এটা আমরা মাথায় রাখি, মানে এটা একবারে ফেলে দেওয়া দরকার নেই। কারণ অনেকের কাছেই এখন আমরা একটা নূপুর বানালেও আমরা চিন্তা করি যে ভালো মানেরটা দিয়ে আমরা নূপুরটা বানাই। তো যাই হোক, একটা আংটি ব্যবহার করলে আমরা ভালো মানের একটা রূপা দিয়ে বানানোর চেষ্টা করি। সেক্ষেত্রে সেই ক্রয় মূল্য ধরবেন নাকি বিক্রয় মূল্য ধরবেন, সেই বিষয়টি শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম সাদাকাতুল ফিতরের নানা বিষয়সমূহ নিয়ে। আজকে আমাদের অতিথি শেখ সাদিকুর রহমান আল আজহারি। মোহতারাম, যে বিষয়টি আপনার থেকে জানতে চাই যে এই যে স্বর্ণ কিংবা রৌপ্য দাম যে আমরা হিসাব করব, সেটি ক্রয় মূল্য হিসাব করব নাকি বিক্রয় মূল্য আমরা হিসাব করব? বিক্রয় মূল্য হিসাব করব, কারণ ক্রয় মূল্যটা এটা আল্লাহ তাআলা চান না যে কোনোভাবে আপনিও ক্ষতিগ্রস্ত হন। আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করে, বিক্রয় মূল্য এখন বিক্রি করলে কত টাকা, এটার উপরে আমরা আমাদের সাদাকাতুল ফিতরটা দেওয়ার চেষ্টা করব। জি ইনশাআল্লাহ তাআলা। তো এই সাদাকাতুল ফিতর মূলত আমরা কাকে দেব, এর হকদার কারা হবেন? জাকাতের তো আমরা জানি 8টা খাত যে বলা হয়েছে কোরআনুল কারীমে, কিন্তু এই খাতেও কি দেওয়া যাবে নাকি আসলে কারা কারা পাবেন এর হকদার? হ্যাঁ, এটার হকদার একেবারে সেম, মানে এটা আমরা এমন না যে অন্য কেউ খেতে পারবে না। এটা সাদাকাতুল ফিতর ওই ব্যক্তি খেতে পারবে। এক্ষেত্রে সামান্য কিছু পার্থক্য আছে। যেমন সাদাকাতুল ফিতর আপনি ইচ্ছে করলে আপনার ভাইকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি ভাই অভাবী হয়, আপনি আপনার বোনকেও সাদাকাতুল ফিতরের টাকা দিতে পারবেন যদি অভাবী হয়। আপনি আপনার আত্মীয় স্বজন, মানে ফকির এবং মিসকিন, হ্যাঁ, ফকির মিসকিন। আর আরেকটি বিষয়, আল আকরাব ফাল আকরাব, যে কোনো দানের ক্ষেত্রে আগে আপনি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রুলস, হচ্ছে আপনি দানের ক্ষেত্রে আগে দেখতে হবে আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, এরপরে আপনি পাড়া প্রতিবেশীদেরকে দিবেন, এরপরে রাস্তার যারা দরিদ্র মানুষ আছে এদেরকেও আপনি দিতে পারেন। এক্ষেত্রে আপনার আরেকটি বিষয় আসবে যে রাস্তায় যারা মিসকিন আছে এরাও কিন্তু অনেক সময় বলে, যারা ফকির আছে, ভিক্ষুক আছে, তারাও বলে যে সাদকাতুল ফিতর থেকে কিছু টাকা দেন। এক্ষেত্রে আপনি দেখে, আপনি যদি এটা আলাদা করে রাখেন যে সাদাকাতুল ফিতর থেকে এই পরিমাণ টাকা আমি তাদের জন্য রেখে দিলাম, এটা থেকে তাদেরকে আমি দিব, আপনি ইচ্ছে করলে দিতে পারবেন। এর দ্বারা সাদাকাতুল ফিতরের কোনো ক্ষতি হবে না। তাহলে সাদাকাতুল ফিতর পাবে কারা? ফকির, মিসকিন, অনাথ, দরিদ্র, ইয়েতিম, এর মধ্যে আল আকরাব ফাল আকরাব, নিকটতম আত্মীয় স্বজনদেরকে আমরা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে দুইটি খাতের কথা অগ্রাধিকার দিলেন, ফকির এবং মিসকিনকে। এর বাইরেও যে আরো জাকাতের 8টি খাত আছে, তাদের সেই ফান্ডগুলো কি দেওয়া যাবে নাকি এইটার মধ্যে? এর মধ্যে হ্যাঁ দেওয়া যাবে। যেমন জাকাতের যে অন্যান্য ফান্ডগুলো আছে, যেমন আপনি যদি যারা মিসকিন আছে, যারা অভাবী আছে, তারপরে যারা ঋণগ্রস্ত আছে, তারপরে এখন তো আসলে অমুসলিমকে মুসলিম করার জন্য তাদের মনটা যেন গালেব হয়। তো এইটা আসলে এই সময়ে এখন তো আমাদের মুসলমানদের ভিতরে 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে, 20 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে শরণার্থী হয়ে গেছে। তো মুসলিমদের এখন আমাদের যে সংখ্যা আধিক্য রয়েছে, এর চাইতে বরং আমরা মুসলমানরা মাজলুম অনেক বেশি। এই জন্য মাজলুম মুসলমানদেরকে পাশে দাঁড়ানো, তাদেরকে দেওয়াটা আমাদের অধিক অগ্রাধিকার যোগ্য। এরপরে ঋণগ্রস্ত কোনো ব্যক্তির ঋণকে পরিশোধ করার জন্যে, কারো দাসদাসী মুক্তির জন্য। এখন দাসদাসী তো বর্তমান সময়ে নেই, এই জন্য এই খাতটিও যদি এক সময় আসে তাহলে তখন এই খাতটি আবার। এক্ষেত্রে একটু সম্পূর্ণ প্রশ্ন করি, আপনি দাসদাসীর কথা বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশে সেটি নাই যদিও, বা কোথাও আছে বলে জানা যায়নি, কিন্তু
অন্যায়ভাবে যে কেউ যদি কারাবন্দী হয়ে থাকে, মাজলুম হয়ে থাকে, যাকে মুক্তি করার মতো আলাদা কোনো ব্যবস্থাপনা নেই, টাকা নেই, তাদেরকে মুক্তি করার জন্য কি আসলে এই সাদাকার টাকা মানে জাকাতের টাকাটা কি এটা? হ্যাঁ, জাকাতের টাকা ক্ষেত্রে দিবেন। আসলে সাদাকাতুল ফিতরটা যদিও দেওয়া যায়, কিন্তু আসলে এটা তো আর আমরা একটা কনসেপ্ট আমাদের ভিতরে ঢুকে গেছে যে সাদাকাতুল ফিতর 110 টাকার বেশি হয় না। আমরা সেটা আসবো, কিন্তু এই যে বন্দির কথা বলছিলাম, হ্যাঁ, এই জন্য বন্দির যে বিষয়টা জাকাতের টাকা দেওয়া যায় না। হ্যাঁ, বন্দীদেরকে যদি আপনি বন্দীদের যদি এমন অবস্থা হয় যে বন্দি ব্যক্তি তিনি জাকাতের টাকা খেতে পারবে, কারণ জাকাত হচ্ছে, জাকাতের একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, জাকাত ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া হয়। যেহেতু জাকাত ব্যক্তিকে মালিক বানিয়ে দেয়, কাজে আপনি এমন কোনো বন্দিকে দিবেন না যেই বন্দি তিনি এমনিতেই সচ্ছল এবং তার নিজেরই জাকাত আসে এবং পরিবারের লোকেরাও জাকাত আদায় করতেছে ওনার পক্ষ থেকে, যদিও উনি বন্দি অবস্থায় আছেন, এমন ব্যক্তিকে দিবেন না। যদি অভাবী ব্যক্তি হয়, অবশ্যই এটা শুধু সওয়াবের কাজ না, বরং অধিকতর সওয়াবের কাজ হবে যে তিনি মাজলুম অবস্থায়, ইসলামের জন্য, দিনের জন্য তিনি মাজলুম অবস্থায় আছেন, এই অবস্থায় যদি তাকে জাকাত দেওয়া হয়, এটা সওয়াবের কাজ হবে। জি, শুকরিয়া আপনাকে। সাদাকাতুল ফিতর আদায় করব, এখানে একটি বিষয়, আমরা কি টাকা দিয়ে আদায় করব নাকি খাদ্যপণ্য দিয়ে আদায় করব, হাদিস কি বলে? আমরা এই বিষয়টা ইদানিং দেখি, প্রত্যেকবার যখন সাদাকাতুল ফিতরের সময়টা আসে, আমরা কে কতটুকু আদায় করি তার চেয়ে বেশি আমরা বিতর্ক করি, কারণ বিতর্কটা আমাদের সাথে একবারে পোশাকের মতো লেগে আছে। তা আমি ছোট্ট করে বলতে চাই যে আউ ইয়ালবিসাকুম শিয়া, কোরআন কারীম আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে নবী আপনার উম্মত দলাদলি করাকে পোশাক বানিয়ে নিবে, ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনের সঙ্গে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন মতবিরোধ, মতভেদ এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। তো এই ব্যস্ততা যেন দিন দিন আমাদের মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় জেগে বসেছে এবং আরও বেশি বেড়ে যাচ্ছে। তো সেখানে সমাধানটা কি? দেখুন, হাদিসের ভিতরে স্পষ্ট বলা হয়েছে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য হবে এটাতে। তু'মাতুন মানে খাদ্য, লিল মাসাকিন মানে মিসকিনদের জন্যে, আলটিমেটলি এটাতে খাদ্যের উপাদান আসবে, খাদ্যের যোগান হবে। হ্যাঁ, দেখেন এখানে তু'মাতুন বলা হয়েছে, নাকেরা কিন্তু। তাহলে এখানে তু'মাতুন লিল মাসাকিন কেন বলা হলো? মানে খাদ্যের একটা যোগান আসবে। সব এলাকার খাদ্যটা একরকম না, এই জন্য এটাকে অনির্দিষ্ট করে বলা হয়। ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন। আমরা মিশরে গিয়েছি, সেখানে মানুষ রুটিতে অভ্যস্ত। আরব দেশের সকল দেশে গিয়েছি, মানুষ রুটিতে অভ্যস্ত, সেখানে আপনি ভাত অ্যাভেলেবেল পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রিয় খাবার ছিল সারিদ, হয়তো আমি আপনি জীবনও কোনোদিন খাইনি, কিন্তু আল্লাহ রাসূলের কাছে জীবনের সবচেয়ে প্রিয় খানা ছিল সারিদ। নবীজি উদাহরণও দিতেন যে আয়েশা, তুমি আমার কাছে খাবারের ভিতরে সারিদ যেমন, তুমি আমার কাছে এরকম, মানে এতটা মানে প্রিয়, এই মহব্বতটা বোঝাতেন। তাহলে বোঝা যায় যে খাদ্যের এই অভ্যাস এটা কিন্তু ভিন্ন ভিন্ন। আফ্রিকাতে মানুষ মোটামুটি তাদের মতো তারা পছন্দনীয় খাবার খাচ্ছে, আমরা আমাদের মতো পছন্দনীয় মশলা টশলা দিয়ে আমরা খাবার খাচ্ছি। তাহলে তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য হবে। এখন খাদ্যের ভিতরে রাসূল কয়টা ক্রাইটেরিয়া বললেন? যে হয় এটা গম হবে, 5 ধরনের খাদ্যের কথা বলেছেন, 5 ধরনের খাদ্য হবে, না হয় এটা জব হবে, না হয় এটা পনির হবে, না হয় এটা কিশমিশ হবে, না হয় এটা খেজুর হবে। এই 5টার বাহিরে না। ওয়ার্ল্ডের এমন বহু দেশ আছে এই 5টাতে তেমন তারা অভ্যস্ত না, যেমন আমাদের বাংলাদেশ মানে রুটিতে অভ্যস্ত হইলেও। কিন্তু এখানে যে 5 ধরনের খাদ্যের কথা বলা হয়েছে এর সাথে আসলে খুব বেশি পরিচিত না। হ্যাঁ, এবং এখানে যে 5 ধরনের, যেমন পনির, আপনি পনির কয়দিন খাইছেন? আসলে আমরা তো মিশর থাকার কারণে ওইখানে পনির বাধ্য হয়ে খেতে হতো, রুটির সাথে শুধু পনির দিয়ে আমরা খেতাম। এটা আরবের লোকের একেবারে খুব ইউজ টু তারা, এবং জাবাদি সব জায়গায় পাওয়া যায়, জুবদা সব জায়গায় পাওয়া যায়। এই হিসাবে পনিরটা তারা মানে 100 রকমের পনির, খেজুর এগুলো অ্যাভেলেবেল তাদের কাছে, কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না। তাহলে এই ক্ষেত্রে বোঝা যায় যে প্রত্যেকটা দানের ক্ষেত্রে অথবা শরীয়তের মাসালার ক্ষেত্রে মানফা আলিন নাস, কোনটা মানুষের জন্য অধিকতর কল্যাণকর, মানুষের জন্য কাজে লাগবে, শরীয়ত এটাকে অবশ্যই গুরুত্বের চোখে দেখে। তাহলে আপনি যদি একজন মানুষের ঘরে 10 কেজি খেজুর দেন, তু'মাতুন লিল মাসাকিন, এটা মিসকিনদের খাদ্য হবে না। কিন্তু সেটা তো ওই এলাকার জন্য প্রধান খাদ্য ধরেন যে, হ্যাঁ, কিন্তু আরব দেশের জন্য কিন্তু হবে। ঠিক আছে, কিন্তু আপনি আরব দেশের জন্য যদি সেম খেজুরটা দেন, তাহলে 10 কেজি খেজুর দিয়ে, মানে এখন তো আরবের লোকেরাও শুধু গাওয়াতে হয়তো একটু খেজুর খায়, অথবা সকালে উঠছে 2-3টে খেজুর খাইলো, অথবা বিকালে নাস্তার সময় একটু খেজুর খেলো। কিন্তু একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের উপরে নির্ভর করেই সাহাবায়ে কেরামের জীবনটা চলতো। এবং হাদিসের মধ্যে পাওয়া যায় রমজান মাসে বেজোর সংখ্যক খেজুর খেয়ে ওনারা সাহারি করতেন, এসে মসজিদের মধ্যে অবস্থান করতেন। প্রশ্ন করা হতো যে এই যে লম্বা সময় তোমরা বসে আছো,
এত লম্বা সময় কষ্ট করতেছো কি কারণ? সাহাবায়ে কেরাম বলতেন যে এই যে একটা খেজুর খেয়েছি, 3টা খেজুর খেয়েছি, 7টা খেজুর খেয়েছি, 5টা খেজুর খেয়েছি, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলারে পবিত্র করতেছি। তাহলে তাদের খাদ্যের উপাদানই ছিল এই খেজুরটা। এখন আমাদের খাদ্যের উপাদান কিন্তু খেজুর নয়। এবং সেই সময় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এখানে কেউ চালকে হিসাব করে সেটি করা যায় না, না, সেটি প্রধান খাদ্য তারা যেহেতু না, কেন এটা সুযোগ নাই? কারণ আপনি যদি হাদিসের শব্দ চয়ন দেখেন, হাদিস তো আপনাকে এই সুযোগ দেয় না। হাদিসের শব্দ চয়নে এখানে যে খাদ্যগুলোর কথা সাআন আও নিসফু সাইন, যে খাদ্যগুলোর ব্যাপারে 1 সা অথবা অর্ধ সা শব্দ ব্যবহার করেছেন, এর মধ্যে গমের ক্ষেত্রে নিসফু সা, আর সমস্তগুলোর ক্ষেত্রে যেমন খেজুরের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, পনিরের ক্ষেত্রে অথবা কিশমিশের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা বলেছেন। আর সবগুলোর ক্ষেত্রে, আর শুধুমাত্র গমের ক্ষেত্রে অর্ধ সা বলছেন। তাহলে গমটা সেই সময় খুব বেশি, গমটার ক্ষেত্রে আমরা কি চাল হিসাব করতে পারছি না? মানে বিষয়টাকে যে না, চাল হিসাব করার কোনো সুযোগ নেই। কারণ যে তারা বলছে যে এখানে যেহেতু তাদের একটা খাদ্য, না, আমরা সেটাকে প্রোডাক্টে যাব, আমরা সেটাকে প্রোডাক্টে যাব। কারণ প্রোডাক্টে না গেলে আপনি আরেকটা বিষয় কল্পনা করলে আপনি পেয়ে যাবেন, সেই সময়ে মুদ্রার মান, তখন তো স্বর্ণ মুদ্রা অথবা দিনার অথবা দিরহাম, তখনও তো সেটা ছিল, কিন্তু তার বিকল্প হিসেবে না, কিন্তু দিনার এবং দিরহাম তো আপনার দিনার, 1 দিনারের মান কত? 1 দিনারের মান তো আপনি একটা স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রার মান কত? একটা স্বর্ণ মুদ্রা দিয়ে তো আপনার এই মাত্র 3 কেজি 300 গ্রাম দিয়ে তো আপনার একটা স্বর্ণ মুদ্রার মানের সমান হয় না। কিন্তু এটাকে তো আর, এই মুদ্রাকে তো আর ভাঙা যাচ্ছে না, সেই কারণে মুদ্রা বলা হয় না, সে কারণে আর মুদ্রা বলা হয় না। কিন্তু এখন আমাদের পকেটে যেমন 5 টাকা 10 টাকা করার চেষ্টা করেন বিভিন্নভাবে, যে যেহেতু সেখানে মুদ্রা ছিল, তারা মুদ্রার কথা না বলে খাদ্যের কথা বলেছেন, তো সেই প্রেক্ষাপটে আমরা খাদ্যের চিন্তা হিসাবে, বিকল্প হিসাবে না, কিন্তু এটা হচ্ছে সেই সময়ের মুদ্রাগুলা এই ছোট মানের কোনো মুদ্রা ছিল না, ছিল দিনার এবং দিরহাম। তো দিনার আর দিরহাম আপনি হিসাব করলে আপনি কিভাবে অনেক চড়া মূল্য হয়ে যাবে, অনেক চড়া মূল্য হয়ে যাবে। এটাকে আপনি ভাঙতে হবে, কিভাবে খাদ্য হিসাবে দেওয়া হয়েছে, বিকল্প হিসাবে খাদ্য দেওয়া হয়েছে। আমরা তাহলে কি টাকায় এটাকে পরিণত করতে পারি? অবশ্যই আমরা এটাকে টাকায় অবশ্যই করব, না হলে এটা ফিতনা হবে। একেবারে পরিষ্কার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়েজ বিষয়ও, যেমন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আফাত্তান ইয়া মুয়াজ, তুমি এত বড় ফিতনা করলা। তাহলে ফিতনাটা কি করছেন? একটু তেলাওয়াতটা বড় করে ফেলছে, মানুষের কষ্ট হবে। তাহলে মানুষের কষ্ট হয় এমন কাজ ইসলাম আসলে আমার উপরে চাপিয়ে দেয় না। জি, আমরা এই বিষয়ে আরো কিছু কথা শুনবো বিরতির পরে, ফিরে এসে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমরা আলোচনা করছিলাম সাদাকাতুল ফিতর বিষয়গুলো নিয়ে। আমাদের আজকের অতিথি শেখ সাদিকুর রহমান আল আজহারি। আমরা আলোচনা করছিলাম যে আসলে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করতে পারি যে এখানে টাকা দিয়ে যদি আমরা পরিশোধ করি, তাহলে যার এটা প্রয়োজন হবে সব রকম তার প্রয়োজন পূরণ করতে পারবেন। যদি এবং এরপরে কিন্তু আমরা মানে শুধুমাত্র আমরা যদি দেখি যে মুসলিম শাসকদের শাসনটা যদি দেখি, যুগে যুগে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন এই মুদ্রার মান কিছুটা কমলো, তখনও কিন্তু এইরকম আমাদের মতো আর কয়েন আনতে পারেনি। এরপরে যুগে 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 কিন্তু পরবর্তী সময়ে কিন্তু টাকা দিয়ে আদায় হয়েছে। হঠাৎ করে এখন এসে আমরা এই কিছুদিন ধরে দেখছি যে এই বিতর্কটা একেবারে চরম তুঙ্গে, যে না, টাকা দিয়ে দেওয়া যাবে না। তবে কেউ চাইলে তো আদায় করতে পারেন, যদি কেউ মনে করেন যেটা দিয়ে আদায় করবেন সেটাতে সুযোগ রয়েছে, অথবা কেউ চাইলে তো টাকা দিতে পারেন, টাকা দিতে পারে। তবে এই ক্ষেত্রে আমরা যেই জায়গাটাতে ফোকাস করা দরকার ছিল, এই জায়গাটায় আমরা আসিনি। মানুষের হক যেটা দিলে উপকার বেশি হবে। আমরা যে জায়গাটায় ফোকাস করা দরকার ছিল, যে সাদাকাতুল ফিতরের পরিমাপটা অন্তত মানুষের মাথায় ঢুকিয়ে দেয়া, যেটা সেটাই শুনবো আপনার থেকে, যে আসলে এর পরিমাণ কি হবে, অর্ধ সা এবং 1 সা বলতে আসলে কি, এবং ওই মাপটা কোন দেশের, মদিনার সা নাকি এরিয়ার কি সা নাকি এর বাংলাদেশের পরিমাণটা কতটুকু? জি জি, জাযাকাল্লাহ খায়রান। আমরা এই পয়েন্টটাতে আমার সবচেয়ে পছন্দের জায়গা সাদাকাতুল ফিতরের এই জায়গাটা। তো 1 কেজি 650 গ্রাম, এটা হচ্ছে অর্ধ সা, মানে গম দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে 1 কেজি 650 গ্রাম। তো এটা দর্শকরা এখন শুনেছেন, যেমন আপনি এই হয়তো আজকে মনে থাকবে, এরপরে আগামী বছর আপনি আবার ভুলে যাবেন। তো এটা মনে রাখার কোনো কৌশল আছে কিনা? হ্যাঁ, এই অর্ধ সা, নিসফ সা বলা হয় কাকে? নিসফ স, এটা কাকে বলা হয়? 1 সা অথবা অর্ধ সা হিসাব করবেন কেমনে? 1 সা আরবিতে, এই 1 সা মানে এই মুষ্টি, এই হাতটাকে যখন আপনি 4 মুষ্টি নিবেন তখন হবে 1 সা। আপনি যখন 2 মুষ্টি নিবেন তখন হবে অর্ধ সা। 2 মুষ্টি মানে
2 মুষ্টি নিলে এই যে আমরা যদি 2 মুষ্টি খেজুর নিই 1 2 মুষ্টি খেজুর নিলে আপনি দেখবেন আপনার হাতের যে এটা অর্ধসা, হ্যাঁ তাহলে এটা অর্ধসা, তাহলে এখানে কি 1 কেজি নেওয়া যাবে? নেওয়া যাবে না, 1 কেজি থেকে একটু কম হবে। এই জন্যই 1 কেজি 650 গ্রামের কথা বলা হয়। তো সেক্ষেত্রে মদিনার মানুষের হাতের পাঞ্জা একরকম ছিল, আবার মিশরের মানুষের হাতের পাঞ্জা বড় ছিল। এখানে মদিনার মানুষের হাতের পাঞ্জাটা হিসাব করা হয়েছে, তাদের পাঞ্জাটা মোটামুটি আরবের লোক হিসাবে যথেষ্টই আমাদের চাইতে বড়। তো সেই হিসাবে 1 কেজি 650 গ্রাম, মানে 2 বার। আমাদের ইসলামিক ফাউন্ডেশন সেটাই বলেছে যে অর্ধসা বলতে 1 কেজি 650 গ্রাম কথা বলেছে। আবার পূর্ণ সা বলতে বুঝে 100 যেটা সেটা হলো 3 কেজি 300 গ্রাম। অর্ধসা হচ্ছে 1 কেজি 650 গ্রাম, আর 100 মানে হচ্ছে 3 কেজি 300 গ্রাম। হ্যাঁ, 3 কেজি 300 গ্রাম মানে এটা আপনি 4 বার, এটাকে 4 মুদ বলা হয় আরবিতে। 1 সা সমান 4 মুদ, 4 মুদ মানে 4 মুষ্টি। ওই যে আমরা বলতাম এক সময় মুষ্টির চাল, বাংলাদেশে প্রচলন ছিল যে ভাই মুষ্টির চাল। এক সময় তো আমাদের বাজার ঘাটেই আমরা পণ্য বাই পণ্য, মানে ভাই আমার কাছে এইগুলো আছে, এইগুলা নিয়ে তুমি তোমার মাছটা আমারে দাও। তো সেইভাবে এই আরবের কিন্তু আগের মাপটাই ছিল এই হাত দিয়ে। তাহলে আমরা যেটা আপনার থেকে আলোচনা বুঝলাম যে 1 কেজি 650 গ্রাম হলো অর্ধসা, এটা যদি গম হিসাব করে কেউ তাহলে এটা দিবে। আর এর বাইরে হচ্ছে 100 করে, সেটি 3 কেজি 300 গ্রাম। হ্যাঁ, 100 মানে হচ্ছে 3 কেজি 300 এই জায়গায় একটা আমার কথা, 3 কেজি 300 গ্রাম যে জায়গায়, এই জায়গায় আমরা ইসলাম ফাউন্ডেশন প্রতিবারই, এটা আমি বিনয়ের সঙ্গে বলবো, তাদের সাথে আমার কোনো ইখতিলাফ না, বিনয়ের সঙ্গে বলবো যে এটার ফাইনালি একটা দাম ওনারা দিয়ে দেয় 110 টাকা পর্যন্ত নির্ধারণ করা, এটা ঠিক আছে। এটা হচ্ছে অর্ধসা, এবছর করেছে অর্ধসা 110 টাকা 115 টাকা 15 টাকা। আচ্ছা 115 টাকা ঠিক আছে, 70 টাকা দরে 115 টাকা হয়, 115 টাকা। কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন, কিন্তু সর্বোচ্চের কখনো কোনো শেষ হয় না। হ্যাঁ, ওনারা দিয়ে রেখেছেন এটা 2970 টাকা। না, এটা একেবারে একটা ভুল বিষয়। কেন? এটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। তারা পনিরের হিসাব করেছে। হ্যাঁ, পনির হিসাব করছে। এটা আপনি পনিরের হিসাব কেন? আপনি যদি আজোয়া খেজুর 3 কেজি 300 গ্রাম আপনি হিসাব করেন, টোটাল হিসাবটা কিন্তু 4 কেজি আসে হাতের পাঞ্জার উপরে। তারপর আপনি 3 কেজি 300 গ্রাম ধরেন, 3 কেজি 300 গ্রাম আজোয়া খেজুর যদি আপনি হিসাব করেন বর্তমান বাজার মূল্যে, আমি গত কিছুদিন আগেই বাইতুল মোকাররম থেকে খেজুর নিয়েছি 2000 টাকা করে কেজি। তাহলে 2000 টাকা করে কেজিও নিয়েছি, 1200 টাকা কেজিও নিয়েছি, 1000 টাকা কেজিও নিয়েছি। এই খেজুরটা বাংলাদেশে যেটা আসে এটা একেবারে লো কোয়ালিটির। আপনি যদি হাই কোয়ালিটির খেজুর নিতে চান, এটাও কিন্তু বাংলাদেশে আছে, আপনি নিতে পারবেন ইচ্ছে করলে, এ গ্রেডের খেজুর যেটা। তাইলে এইরকম একটা আজোয়া খেজুর 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম আপনি যদি মনে করেন 9000 টাকা দিয়ে কিনবেন, এরকম খেজুর বাংলাদেশে আছে। আর সৌদি আরব থেকে যদি আপনি কিনেন, এক কেজি খেজুর যদি আপনি 200 রিয়াল দিয়ে খুঁজেন, একবার প্যাকেট থেকে এখানে নিতান্তই খেজুরের দাম ধরা হয়েছে 750 টাকা কেজি। এটি আসলে বাজারে খুবই এটা আপনার কম মূল্যের একেবারে, যেটা সুক্কারি অথবা এই জাতীয় খেজুর, এটা তেমন কেউ খেতে চায় না, 750 টাকা মূল্যের। অথচ ভালো মানের 3 কেজি 300 গ্রাম খেজুর অনেক বেশি। এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সামাজিক স্টেটাসে আপনি সিঙ্গাপুর থেকে গিয়ে মার্কেট করেন অথবা আপনি বসুন্ধরা থেকে মার্কেট করেন, আপনি স্বাভাবিক যে জামাটা 2000 টাকায় কেনার কথা সেটা আপনি 20,000 টাকা দিয়ে ক্রয় করেন, শুধু একটা ব্র্যান্ড ভ্যালুর কারণে। আপনি ব্র্যান্ডকে পছন্দ করেন, যে আমি একটা ব্র্যান্ড ভ্যালুকে খুব পছন্দ করি, এই জন্য আমি 20,000 টাকা দিয়ে কিনছি, অসুবিধা নাই, তো এটা ব্র্যান্ডের বিষয়। তো আপনি সামাজিক স্টেটাসে এটা মেনটেন করেন, সদাকাতুল ফিতরে এসে ভাই যদি আপনি এটা মেনটেন করতে পারেন, সুবহানাল্লাহ বিহামদিহি, বর্তমান বাজার মূল্যে 115 টাকায় আপনার চাল হবে কেমনে, ডাল হবে কেমনে, গোশত হবে কেমনে। অথচ আপনি যদি তার জন্য আপনি নির্ধারণ যদি করতে পারেন যে আমি 3000, 4000, 9000 সাধ্য অনুযায়ী, সামাজিক স্ট্যাটাস অনুযায়ী, এটা সবার জন্য না, যে লোকটা মাসিক ইনকাম যার 5 লাখ টাকা, আপনি সদাকাতুল ফিতর দেন যে আলহামদুলিল্লাহ আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, পরিবারের আর 2-3 জন, সবার মিলে আলহামদুলিল্লাহ আমার সদাকাতুল ফিতর আমি দিব 10,000 টাকা করে একজনে। তো একজনে যদি আপনি 10,000 টাকা করে দেন, আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 50,000 টাকা আপনার সদাকাতুল ফিতর, অনেক বেশি প্রভাব পড়বে, অনেক উপকৃত সাধারণ মানুষ। জি জি, আমরা এই বিষয়টা করব ইনশাআল্লাহ। যে একেবারে পারবেন না সে 1000 টাকা দিবেন। যারা এই বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, গরিবদের যাতে সুবিধা হয় সেই বিষয়টি নির্ধারণ করবার জন্য। এটা ফুকায়ে কেরামের কথা, মানফাআলিন নাস। শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এইটা আমরা যে 3 কেজি 300 গ্রামের মূল্যটা প্রদান করব বা যেটাই নির্ধারণ হয় সেটি আমরা কখন দেব, এর দেওয়ার যে সময়গুলো, সুন্নাহ সময়, জায়েজ সময় কিংবা হারাম সময়, এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, একেবারে সুন্নাহ সম্মত সময় হচ্ছে এটা ঈদের আগেই অবশ্যই পরিশোধ করতে হবে। ঈদের আগে সাহাবায়ে কেরাম তো যেহেতু প্রোডাক্ট বাই প্রোডাক্ট দিতেন, খেজুর দিতেন, গম দিতেন, জব দিতেন, পনির দিতেন, কিশমিশ দিতেন, সাহাবায়ে কেরাম নামায় যাওয়ার সময় নিয়ে বের হতেন
এবং নামাজটা পড়ার আগেই সাহাবায়ে কেরাম দরিদ্র জনগোষ্ঠীদেরকে দিয়ে দিতেন, আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিতেন। এখন বিষয় হচ্ছে জায়েজ আছে কিনা আগে দেওয়া। যেমন আমরা এখন তো আমরা একেবারে শেষ সময়ে আছি, আগামী রমাদানে যদি আল্লাহ আমাদেরকে হায়াতে রাখে আমরা আগেও প্রদান করতে পারবো। আমরা মানে কতদিন আগে এটা যদি আপনি একেবারে রমাদানের শুরুতেও যদি আপনি চিন্তা করেন যে এবার আমি সাদাকাতুল ফিতর আমার অমুক অমুক আত্মীয় স্বজনদেরকে আমি আলহামদুলিল্লাহ এই টাকার একটা অ্যামাউন্ট আমি নির্ধারণ করে রাখছি, মোটামুটি আমি ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর এবার উচ্চমানের খেজুর দিয়ে দিব। খেজুরে আপনি কি একটু বাজার দরটা দেখলেন, দেখে আপনি যতটুকু দাম আসছে তার চাইতেও পারলে আপনি বাড়ায় দিবেন, কারণ বাড়িয়ে দিলেই আল্লাহ রাব্বুল আলামিন অধিক বেশি খুশি হন। আল্লাহ আতিয়াব আকসার, আল্লাহ দেওয়ার ক্ষেত্রে আপনাকেও কম দিবেন। আত্মীয়কে যদি সে এই রমাদানে তো খেজুর আমরা সবসময় অ্যাভেলেবল ব্যবহার করি ক্রয় করি, যদি সে এটা দিয়েও দিতে পারে তো আরো ভালো হবে। আরো ভালো, এটা তো সুন্দর। যেমন রমাদানের শুরুতে যদি আমরা দেই, যদি আমরা খেজুর দিয়ে দেই, এটা জায়েজ আছে, জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে একেবারে সুন্নাহসম্মত পদ্ধতিতে দেওয়া, তারপর এটা জায়েজ আছে। নাজায়েজ কখন দিলে আসলে কোনো লাভ হয় না, সাধারণ দানের মতো চলে যায়, সাধারণ দানের মতো চলে যায়। সেটা হচ্ছে আপনি যদি নামাজের পরে, আমরা যেটা বাংলাদেশে অধিকাংশ লোক করি, নামাজের পরে একটা নতুন টাকার নোট নিয়ে বের হই, এরপরে আমরা বাইরে যারা বসে আছে, নেন চাচি এটা সৎকায় ফেতর দিলাম, নেন ফেতরা দিলাম। তা আপনি যে ওই সময় ফেতরাটা দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া সাদাকাতুন ফাহিয়া যাকাতুন মাকবুলা ফাহিয়া সাদাকাতুন মাকবুলা। যেই লোকটা ঠিক নামাজের পূর্বেই সাদাকাতুল ফিতরটা আদায় করলো, তার এই সাদাকাতুল ফিতরটা গ্রহণযোগ্য সাদাকা হিসাবে গ্রহণ হবে। ওমান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুন কাস সাদাকাত। আর যেই লোকটা পরবর্তীতে দিল, নামাজের পরে যে লোকটা আদায় করলো, এটা সাধারণ একটা দান হয়ে গেল, এটা সাদাকাতুল ফিতরের সওয়াব সে পাবে না। তাহলে বোঝা যায় সাদাকাতুল ফিতর আমরা আগেই দিয়ে দিব, এখন থেকেই আমরা দিয়ে দিব। যদি কেউ ফোনেও কনফার্ম করে ফেলে, এখন তো ফোন আছে, সে পৌঁছতে পারেনি তবে তাকে পরে দেওয়া হবে, যে ভাই তো তোমার টাকাটা আমার কাছে, তোমার হাদিয়াটা আছে, বলতে হবে না যে আপনাকে সদকায়ে ফিতর দিলাম, আপনাকে যাকাত দিলাম, এটা বলা দরকার নেই। যে আপনার টাকাটা আমার কাছে আছে, ইনশাআল্লাহ আপনার হাদিয়াটা আমি দেশে আসলে, বাড়িতে আসলে পৌঁছে দিব, এতটুকুন কথাই ইনশাআল্লাহ আদায়ের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শেখ, এটি যে প্রদান করা হবে, অনেক সময় দেখা যায় বাসার কেয়ারটেকার বা কখনো ড্রাইভার কিংবা কাজের লোক বা গৃহ কর্মী যারা থাকে, তাদেরকে এটা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে না কেন? কারণ এরা হচ্ছে আমাদের চারপাশের এমন মানুষ, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। আসলে দেখবেন দারোয়ান যারা আছে, এরা হয়তো অনেক সময় মুখ খুলে বলতেও পারে না। স্বাভাবিকভাবে এই ইফতারি সাহারিতে তারা কষ্ট করে রান্না বাড়া করে, একা একা ডুকরে কাঁদে, খুব সামান্য বেতন পেয়ে চলে। তো এই মানুষগুলোকে আমরা না দিলে দিবে কারা? আমি মনে করি ওনাদেরকেই তো প্রথম প্রায়োরিটি দেওয়া দরকার, আত্মীয় স্বজনের পরে ওনাদেরকেই প্রায়োরিটি দেওয়া দরকার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। যদি কোনো মানুষের মুখে আপনি একটু হাসি ফোটান, এটা সবচেয়ে সওয়াবের কাজ হবে। এই মানুষগুলো প্রতিনিয়ত আপনার সাথে দেখা হচ্ছে, তারা যেন আপনাদেরকে দেখে একটু খুশি হয়, দেখলে যেন মুখটা বেজান না হয় যে রমজান চলে গেল, একটা টাকা, এত ধনী মানুষ, একটা ফ্ল্যাট হোল্ডার, একটা টাকা আমাদেরকে দিতে পারে নাই, একটা টাকা হাতে পাই নাই, এরকম যেন না হয়। এই মানুষগুলো সারাটা বছর আপনাদের জন্য খাটে। রমাদানে আমি বলবো এদেরকে যাকাতের অর্থ দিন, এদেরকে সাদাকাতুল ফিতরের অর্থ দিন, এদের পাশে দাঁড়ান, এদেরকে সহযোগিতা করা উচিত, এদেরকে খুশি রাখা উচিত। মানুষগুলো আসলে চিন্তা এমনই করে যে বাড়িওয়ালার কাছে প্রত্যাশা করে যে আমরা আশেপাশেই থাকি, অত্যন্ত দেওয়া উচিত, আসলে আমাদের কিছু হক আছে তাদেরকে দেয়া, কিন্তু তা দেয় না। এটা অবশ্যই দেওয়া উচিত। এবং শুধু এটা না, ধরেন একটা বাড়ির মধ্যে 5টা 7টা গাড়ি থাকে, এই 5টা 7টা যে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো আমি বলবো এই 5টা 7টা গাড়ি থাকে, ড্রাইভারদেরকে আপনি বেশি না, আপনি 500 টাকা করে দেন। হ্যাঁ, এটি আসলে তাদেরকে দেওয়া উচিত। জি, আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে সর্বশেষ বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম সাদাকাতুল ফিতর নানা বিষয়গুলো নিয়ে, আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন সাদিকুর রহমান আল আজহারি। শেখ, একটি বিষয় আপনার থেকে জানতে চাই যে সাদাকাতুল ফিতর দিবেন যারা, এর মধ্যে একজন হচ্ছে প্রবাসী, তিনি সৌদি আরব থাকেন কিংবা দেশের অন্য কোনো রাষ্ট্রে থাকেন, তিনি যে সাদাকাতুল ফিতরটা দিবেন এটি চিন্তা করেন যে ওখানে দেখলে অনেক টাকা লাগে, এটি তার দেশে দিলে একদিকে তার আত্মীয়রাও পাবে, আবার কম টাকায় দেওয়ার সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে আসলে কি করা উচিত? তার এটা কি তার ওখানেই দেওয়া উচিত নাকি দেশে পাঠায় দেশে দিলে আদায় হবে? না, দেশে দিলে আদায় হবে, কোনো অসুবিধা নেই। কারণ আসলে এই যে হুদুদের সীমারেখার যে একটা পার্থক্য, ভৌগোলিক পার্থক্য, এটা আসলে ইসলাম
আমরা যেভাবে মনে করি, ইসলাম কিন্তু এইভাবে মনে করে না। আসলে ভৌগোলিক সীমারেখার আসলে কোনো পার্থক্যই কিন্তু ইসলামের দৃষ্টিকোণে নেই। আল্লাহ তাআলা যদি একটা সময় এক করে দেন, এই মুদ্রামান সব সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যে মুদ্রামান, ডলারের এক মান বা আমার টাকার এক মান, রিয়ালের এক মান, বা দিরহামের এক মান, এগুলা এক সময় আল্লাহ তাআলা সময় দিবে, এগুলো সব সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা সমান হইলে তো তখন তো সব সোজা হয়ে গেল। কিন্তু এখন যেহেতু ধরেন কেউ জীবিকার তাগিদে প্রবাসে গিয়েছেন, ওইখানে কাউকে দিলে এটা তো আসলে মূলত তার আত্মীয় স্বজন চাইলেও তো আসলে সাহেলকে পাবে না, যার দরকার। হ্যাঁ দরকার, বরং সেখানে আমরাই দেখা যায় যে আমরা অভাবী মানুষ, আমরা কষ্ট করি দেখি তো আমরা সেখানে গিয়েছি। বরং আপনি ওইখানে আপনি যে অবস্থায় আছেন, তাদের চোখে আপনি একটু খারাপ থাকলেও আমাদের চোখে কিন্তু আপনি ভালো আছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছে। এই জন্য আপনি আপনার দেশেই ইনশাআল্লাহ আদায় করবেন। জি, একটি প্রশ্ন করেছেন একজন যে সাদাকাতুল ফিতর কি মসজিদের হুজুরকে দেওয়া যাবে? আসলে এখানে একটি বিষয় দরকার। অনেক সময় মনে হয় গ্রাম অঞ্চলে অনেক মসজিদ এমন আছেন তাদের নিতান্তই বেতন কম এবং তারা কিংবা মিসকিন পর্যায়ে রয়েছে, কিংবা মসজিদের সাথে জড়িত খাদেম কিংবা মুয়াজ্জিন কিংবা এরকম পর্যায়ে যারা আছে, তো এদের কি দিলে আদায় হবে কিনা, তারপরে দেওয়া উচিত কিনা? কারণ এখানে আত্মসম্মানের বিষয় আছে, এখানে তাদের না। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এই জন্য সাদাকাতুল ফিতরটা একেবারে জাকাতের খাতের সাথে পুরোপুরি মিলাই নাই এই জন্য, এবং ইসলামও মিলাই নাই। কেন মিলাই নাই? কারণ সাদাকাতুল ফিতরটা, জাকাতের বিষয়টা হচ্ছে ওয়াহাল আলাইহিল হাউল, এক বছর ঘুরে আসতে হয়। সাদাকাতুল ফিতর ওই দিনই যদি আপনার কাছে টাকা থাকে, আপনাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। ঈদের দিন নামাজ পড়ার আগে যদি আপনার কাছে টাকা থাকে, আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে এবং এটা আপনার জন্য ওয়াজিব হবে। এই ক্ষেত্রে আমরা মোটামুটি এই 85,000 অথবা 1,10,000 টাকার মতো হয়তো এক বছর ঘুরে আসে নাই, তৎক্ষণাৎ আপনার কাছে আপনি তারাবি পড়িয়েছেন, অথবা রমাদান মাসে আরও কিছু আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, টুকটাক মোটামুটি চলতে ফিরতে গিয়ে সব মিলিয়ে আপনার কাছে 1,10,000 টাকার মতো হয়ে গেছে। আপনার কিন্তু জাকাত ফরজ হয়নি, কিন্তু সাদাকাতুল ফিতর ফরজ হয়ে গেছে। এই জন্য সাদাকাতুল ফিতর আমরা একেবারে জারে তারে দিব না, একেবারে দরিদ্র শ্রেণীর মানুষকেই আমরা নির্বাচন করে দেব। জাকাতটা যদি আমরা মনে করি যে আমাদের একজন আলেম অথবা একজন দিনী পড়ুয়া, একজন দিনের সাথে জড়িত ব্যক্তি, যে মানুষের কাছে দুইটা হাত পেতে চাইতে পারে না, এরকম যে কোনো অভাবী মানুষ, লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, যে মানুষের কাছে অভাবের কারণে হাত পাততে পারে না, ছোট হতে পারে না, এরকম ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আপনি জাকাতের অর্থটা দিবেন। তো এটা সুন্দর। তবে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে একবারে জেনে না জেনে যাকে তাকে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না, এক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। অবশ্যই অবশ্যই। শেখ, একটি বিষয়, যদি কেউ রমাদান মাসে, মা বোনদের কথা বলছি, এটা মাসালা, কেউ যদি অসুস্থ অর্থাৎ পিল খেয়ে সে যদি তার হায়াজকে বন্ধ রেখে রমাদানগুলো রেখেছে, কিন্তু এটি কি তার জন্য ঠিক ছিল কিনা, নাকি আসলে তার স্বাভাবিক প্রক্রিয়া তাকে যেতে দেওয়া দরকার ছিল? জি, এটাকে আসলে বর্তমান ফিকহের ভাষায় কদায়া ফিকহিয়া মুআসিরা বলা হয়, মানে একেবারে নব আবিষ্কার এবং নতুন এই সময়ের ফতোয়ায়ে উলামায়ে কেরাম স্পষ্ট বলেন যে কেউ যদি এটা করে তাহলে এটা খুব বেশি অন্যায় করে ফেলছে তা না। যদি কেউ করে যে আসলে রোজার মাস একটু কোরআন তেলাওয়াত করবো, আমার একটা রুটিনের ব্যাপার স্যাপার আছে, রমাদানে আসলে কোরআনটা আমি এই 3 খতম কোরআন পড়বো অথবা 2 খতম পড়বো, 1 খতম পড়বো, মাঝখানে অসুস্থ থাকলে যদি আমার যদি মেনটেন করতে কষ্ট হয়ে যায়, অথবা রোজাটা আমি রাখবো, এই নিয়ত যদি কেউ করে, ওলামাই কেরাম এক্ষেত্রে এটাকে হারাম বলে নেই। কিন্তু ওলামাই কেরামের ভিতরে কিছু কিছু ওলামাই কেরাম ওনারা বলতেছেন যে এখানে আল্লাহর যে নির্দিষ্ট একটা সিস্টেম আছে, এটা সামান্য তাগয়িরুল খালক হয়েছে। একটা মহিলার এই যে আল্লাহ তাআলা একটা অসুস্থের সময় দেন, তার শরীরের এমন কিছু এটি তার সুস্থতার জন্যই তার প্রয়োজন, টক্সিসিটি আছে যেটা বের হয়ে যায়। এই টক্সিসিটি বের হয়ে যাওয়া, বিষক্রিয়া থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখা, তার আল্লাহ তাআলা একজন মাকে মাতৃত্বের যে গুণাবলী দিয়েছেন, একটা শিশু তার যে জায়গায় যে রেহেমে বেড়ে উঠবে, এটা বিভিন্ন রোগ মুক্তির জন্যই আল্লাহ তাআলা এই টক্সিসিটির ব্যবস্থা রেখেছেন, যে এই টক্সিসিটিটা বের হয়ে যাবে শরীর থেকে, টক্সিনগুলো বের হয়ে যাওয়ার মধ্য দিয়ে সে সুস্থ থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে মা সুস্থ থাকবে, এই সুস্থ থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিস্টেমটা দিয়েছেন, আমরা এটার বিপরীত করার চেষ্টা করব না। যদি কেউ করে গুনাহগার হবে না। জি শেখ, আমরা তো একবারে শেষের দিকে চলে এসেছি। ঈদের দিনে আসলে আমাদের কি কি আমলগুলো করা উচিত? কারণ হলো অনেক সময় মানুষ না জানার কারণে ঈদের দিনের যে সুন্নাহগুলো আছে সেটি পালন করতে পারবে না। যদি আপনি আমাদেরকে জানান যে ঈদের দিনের আমরা সংক্ষিপ্ত যদি একটা একটা করে বলি। প্রথমে আমরা তো নামাজ পড়বো, এটা তো ফরজ। আমরা ঈদ
ফজরের নামাজটা পড়ে আমরা ঘরে এবার মূল কথাগুলো বলে দিব। হ্যাঁ, আমরা ফজর নামাজটা পড়ে আমরা ঘরে আসব, ঘরে এসে আমরা গোসল করব। গোসল করার পরে লুবসু আহসানি সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা আমরা পরবো। জামা পরার সময় একটা দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা আমরা পড়বো। বাচ্চাদেরকে আমরা সাজাবো, তাদেরকেও গোসল করিয়ে আমরা আমাদের নামাজের দিকে যাব। একটু বেজোর সংখ্যক খেজুর খেয়ে নিব। এই রমাদানের ঈদে, ঈদ উল ফিতরে আমরা বেজোর সংখ্যক খেজুর খেয়ে আমরা বের হব। তাকবীর দিতে দিতে বের হওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ পড়তে পড়তে আমরা বের হব। রাস্তার একদিক দিয়ে যাব, আরেক দিক দিয়ে আসব। খতিবের সামনে গিয়ে আমরা চুপচাপ বসবো, কোনো কথা বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই জায়গায় গিয়ে যারা কথাবার্তা বলে ফাকাদ লাগাওতা, তুমি বাড়াবাড়ি করে ফেললা। এরপরে আমরা যথারীতি কোলাকুলি করব, আমরা তাহানিয়া বিনিময় করব, এর মধ্যে দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জ্ঞান অর্জন করলাম। আপনার জন্য দোয়া করে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা যারা এতক্ষণ যুক্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।